অতি বৃষ্টি বা অন্য কোনো কারণে আপনার বেগুন গাছের যদি ফলন কমে যায় কিংবা বেগুন গাছ গ্রোথ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কিছু পরিচর্যা আপনাকে করতে হবে। আজকে আমাদের এই বেগুনের জমিতে এই যে অতি বৃষ্টির কারণে দেখুন ফলন কিন্তু অনেক কমে গেছে, এবং যে নতুন করে যে ফুল আসা, নতুন করে যে কাণ্ড বৃদ্ধি হওয়া, সেটা কিন্তু থেমে গেছে। তো এই সমস্যাটার সমাধানের জন্য আজকে আমরা একটা স্প্রে করব। সেটা কি স্প্রে করি সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আপনারা থাকুন আমাদের সাথে। দেখুন দর্শক বন্ধুগণ, আজকে বেগুনের জমিতে স্প্রে করার জন্য এখানে 4টা মেডিসিন নিয়ে আসা হয়েছে। তার ভিতরে একটা হলো, এই যে দেখুন, একটার নাম হলো মিহেক। এটা মূলত অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডটা আজকে বেগুনের গাছে স্প্রে করা হবে। এটা 16 লিটারের একটা ড্রামে 1 কাপ আমরা স্প্রে করব। এর পাশে দেখুন, এই যে দেখুন আরেকটা মেডিসিন এখানে মেশানো হয়েছে। যেগুলো এটা কি দেখাও একটু। এটার নাম হলো বারন্ত। এটা মূলত জিব্রেলিক অ্যাসিড। এই জিব্রেলিক অ্যাসিডটার 1 গ্রামের একটা স্যাচেট আমরা এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেব হলো বায়ার কোম্পানির সলোমন, 1 কাপ পরিমাণ। ভিতরে দিয়ে দেওয়া হলো। আর এর সাথে সাথে কিছু ম্যানকোজেব এবং কার্বনডাজিমের সংমিশ্রণ, যে ছত্রাকনাশক যেটা আছে, সেটার ভিতরে দিয়ে দেওয়া হবে। তো এই সমস্ত উপাদান একত্রে মিশিয়ে আমরা আমাদের যে বেগুনের যে জমি আছে, আজকে যে জমিটা আপনাদের একটু আগে দেখালাম, সেই জমিতে আমরা স্প্রে করব। আর এই যে বরাবরের মতো যে আমাদের রানা নতুন স্প্রেম্যান, সে আজকে এগুলো স্প্রে করবে। আমরা আশা করছি এই সমস্ত স্প্রে করার মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই আমাদের গাছে নতুন করে আবার কুশি আসতে শুরু করবে, নতুন করে ফুল আসতে শুরু করবে, এবং নতুন করে আবারও ফল ধরতে শুরু করবে। এবং গাছের যে ঝিমানো অবস্থা, অতি বৃষ্টির কারণে যে ঝিমানো অবস্থা হয়ে গেছে, সেই ঝিমানো অবস্থাটার উন্নতি হবে। দর্শক বন্ধুগণ, জিব্রালিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, এই দুইটা অ্যাসিড কিন্তু বেগুন গাছের এই গ্রোথ আনার জন্য কিংবা নতুন করে কুশি গজানোর জন্য, নতুন করে ফুল এবং ফল আসার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার বেগুন গাছে যদি এই জাতীয় সমস্যা যদি এখন হয়ে থাকে, যেহেতু এখন আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে জমিতে কিন্তু বেগুনের জমিতে কিন্তু সবসময় প্রায় স্যাঁতস্যাঁতে অবস্থা বিরাজ করছে। আর এই স্যাঁতস্যাঁতে অবস্থা বিরাজ করার কারণেই কিন্তু জমির যে বেগুনের যে অবস্থা, সে বেগুন গাছের কিন্তু ফলন কমে গেছে, আর বেগুন গাছের চেহারাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আপনার যদি এরকম যদি বেগুনের জমি যদি থাকে, বেগুন যদি এরকম সিচুয়েশনে যদি থাকে, তাহলে আপনিও কিন্তু আমার মতো এরকম এগুলো ট্রাই করতে পারেন। তাহলে আমি আশা করছি আপনার বেগুন গাছ আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।